রিয়াজ, এখানে কোন কোন জাতের শসা আছে অথবা কোন কোন জাতের ক্ষীরা আছে? মানে তো চাচা আমি জানি না, তুমি কইতে পারবে চিনি জানো না তুমি? না। তো দর্শকদেরকে তো জানানোর দরকার দরকার আমরা কোন উচিত। জাতের শসা অথবা ক্ষীরা চাষ করতেছি। হ্যাঁ হ্যাঁ, তো দর্শক, আমাদের এখানে দুইটা জাত ক্ষীরা অথবা শসা আছে। হ্যাঁ, প্রথমত আমরা যে শসাটি এবার চাষ করতেছি ইউনাইটেডের বাহিরের শসা, বাংলাদেশে বাজারজাত করতেছে ইউনাইটেড সিড। এটা হচ্ছে কিরণ হাইব্রিড শসা কিরণ। পাশাপাশি আমরা গত বছর যে ক্ষীরার জাতটা নিয়ে কাজ করছিলাম, ক্ষীরার জাত চাষ করার চেষ্টা করছিলাম, ওইটা হচ্ছে আপনার এসিআই কোম্পানির শতাব্দী। গত বছর খুব ভালো ফলন হয়েছিল, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো যার কারণে এই বছরও আমরা ক্ষীরার সেই জাতটা উৎপাদন করার চেষ্টা করতেছি। আর এই যে কিরণ যে শসাটা আমরা এই বছর চাষ করতেছি, এটা একদম নতুন, এর আগে আমরা কখনো ওইটা চাষ করি নাই। এটার ফলন কেমন পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে রিয়াজ? ঠিক আছে। রিয়াজ, কিতা করো তুমি? ওয়ান টাইম থেকে শসার ধারা উকরাইছে স্যার। টেতাকে ছুটে না, ছুটে না, টেতাকে সারা উঠানোর কিছু সিস্টেম আছে। হ্যাঁ, এর আগে তুমি টের মধ্যে সারা করছিলে নি? না চাচা, ওয়ান টাইমও করেছিলাম বুঝছিনি। ওয়ান টাইমও করছিলে? ওয়ান টাইমও করেছিলাম। ওয়ান টাইম চায়ের গ্লাসও ওই সারা যে করছিলে, কিতা মাটি দিছিলে? মাটি আর কিতা দিছিলে? মাটি দিছিলাম। আর তুমি কিতা দিছো দিনে সবরে বড় হয়ে গেছি। আমরা যে সারা করলাম কয়দিন হয়েছে? এক সপ্তাহ হয়েছে, বড় হয়ে গেছে। তো কত তারিখে করছিলে মনে আছে? 25 তারিখে করছিলাম। সেপ্টেম্বরের 25 তারিখ। আজকে কয় তারিখ অক্টোবরের? আজকে তো 2 তারিখ। 2 তারিখ। তাহলে কয়দিন হইলো? 7 দিন। 7 দিনে বড় হয়ে গেছে। আচ্ছা, এইরকম সারা আর করছো না তুমি? না, এইরকম চারা করছি না। এটার মধ্যে আমরা দিছি কোকোপিট। হ্যাঁ, আর হালকা কিছু জৈব সার আছে, যার কারণে খুব দ্রুত, হ্যাঁ, এখন তো আস্তে আস্তে কৃষি অনেকটা এগিয়ে গেছে। বিশ্বের বিভিন্ন উন্নতশীল দেশের মতো বাংলাদেশের কৃষি অনেকটা আগাইছে। শুধু চারার ক্ষেত্রে নয়, ফসল উৎপাদনের ক্ষেত্রেও বিভিন্ন পরিবর্তন আসছে। তো আমরা আমাদের মূল পয়েন্টে চলে আসি। রিয়াদ বলছে এই চারাটা উঠে না কেন? হ্যাঁ, চারা উঠানোর কিছু সিস্টেম আছে, যেমন আপনি ট্রেটা সেম এইভাবে রাখতে পারেন। এইভাবে রাখার পর আপনার এক হাতের আঙুল দিয়ে এইভাবে হালকা একটু চাপ দিতে পারেন। চাপ দেওয়ার পর আপনি অন্য হাত দিয়ে, এই যে দেখেন, তুমি একটু ধরো, এখানে একটু ধরো, আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে এইভাবে একটু চাপ দিলাম, এইভাবে চাপ দিলাম, তারপর আমরা এই যে দেখেন এটা তুলে নিলাম, খুব সহজেই উঠে আসবে। আপনাদেরকে আরেকটা করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এই যে দেখেন, খুব সুন্দরভাবে উঠে আসছে। আর আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, ইন্টারেস্টিং বিষয় দেখাই। এই যে দেখেন, গাছের যে শিকড়, হ্যাঁ, খুব সুন্দরভাবে আবৃত করে রাখছে কোকোপিটকে। এই যে দেখতে পারতেছেন, শিকড় খুব সুন্দরভাবে এমনভাবে প্যাকেটিং করছে, কোকোপিট মনে হয়েছে যে পড়ার কোনো চান্স নাই। চারা রোপণের ক্ষেত্রে আপনাদেরকে একটি বিষয় দেখতে হবে। গতকালকেও এটা আমরা তোলার চেষ্টা করছি, গতকালকেও কিন্তু উঠে নাই, ছিঁড়ে আসছে। এর কারণ হচ্ছে ওইখানে ভালোভাবে শিকড়ের জন্ম হয় নাই বা ওইভাবে আবৃত হয় নাই, যার কারণে ছিঁড়ে গেছে। তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে শিকড় যাতে ভালো করে গ্রোথ করে। আর এটার নির্দিষ্ট কিছু সময়ও আছে, যেমন 7 থেকে 8 দিনের ভিতরেই শিকড় ভালোভাবে গ্রোথ করে। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, আপনি এই চারার মধ্যে যত বেশি পানি স্প্রে করবেন তত বেশি শিকড় জন্মাবে, এইটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে।